আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আসছি আমরা মিরপুর 14 নম্বর 4 রাস্তার মোড়ে, এখানে মায়ের দোয়া অ্যান্ড বিরিয়ানি হাউসে। তো চলেন যাই, দেখি আজকে কি হয়। তো হ্যাঁ, কেমন আছো তুমি? ভালো আছি। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ। তো তোমাদের এই রেস্টুরেন্ট ওপেন হয়েছে কতদিন? 4 মাস। 4 মাস। ওনাদের এই মায়ের দোয়া বিরিয়ানি হাউস 4 মাস যাবত ওপেন হয়েছে। আর তোমাদের কি অন্য কোথাও ব্রাঞ্চ আছে? আছে। কোথায় কোথায় আছে? সারাবার আছে, 2 নম্বর আছে, আর আমাদের একটা শাখা আছে কুমকুম বাংলা। ওনাদের মিরপুর 2 নম্বরে একটা ব্রাঞ্চ আছে, মিরপুর শেওড়াপাড়াতে একটা ব্রাঞ্চ আছে, এবং বাংলা খাবার আল হেলাল মিরপুর 10 নম্বর থেকে সামান্য একটু সামনে কাজীপাড়া শেওড়াপাড়ার দিকে যেতে কুমকুম নামের একটা বাংলা খাবারের একটা রেস্টুরেন্ট আছে। তো কুমকুম বাংলা খাবারের যে রেস্টুরেন্টটা, ওটাই হচ্ছে ওনাদের প্রথম রেস্টুরেন্ট এবং মূল শাখা। ওখান থেকেই পরে ওনাদের এই মায়ের দোয়া বিরিয়ানি হাউস ওপেন করেছে। তো কাজীপাড়া যে শেওড়াপাড়াতে যে রেস্টুরেন্টটা মায়ের দোয়া বিরিয়ানি হাউস, ওটা কতদিন হয়েছে? ওটার বয়স 2 বছর। ওটা 2 বছর না? তো আমি শুনেছি যে এখানে ওনারা সরিষা তেলের তেহারি করে, সরিষা তেলের কাচ্চি করে, সরিষা তেলের খাসির কাচ্চি, সরিষা তেলের গরুর কাচ্চি। তো আজকে আমরা ওগুলো ট্রাই করব। আমাদেরকে একটা গরুর তেহারি দিবা হাফ, একটা গরুর কাচ্চি হাফ, একটা খাসির কাচ্চি হাফ, একটা হচ্ছে মোরগ পোলাও হাফ, ঠিক আছে? আর বোরহানি হবে? বোরহানি হবে। কত টাকা? 30 টাকা। ওনাদের বোরহানির প্রাইস 30 টাকা। তো গাইস, এখন বোরহানি এই সময় 30 টাকা বোরহানি, তো মানে খুবই ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। তো খেলে পরে বুঝতে পারবো যে আসলে বোরহানিটা টেস্ট কেমন, বোরহানিটা কোয়ালিটি কেমন। তো আমরা খেলে বুঝতে পারবো, আমরাও খাবো, আপনাদেরকেও জানাবো, আমরাও ট্রাই করবো, আপনাদেরকেও জানাচ্ছি। তো আমাদের যেটা বললাম তো আমাদেরকে দেন, ঠিক আছে? ইয়েস। সো গাইস, আমরা যে মায়ের দোয়া বিরিয়ানি হাউস খাবার অর্ডার করেছিলাম, তো আমাদের খাবার চলে আসছে। তো এটা হচ্ছে মোরগ পোলাও 110 টাকা প্রাইস, এটা হচ্ছে বিফ তেহারি সরিষার তেলে করা, এটা হচ্ছে 80 টাকা প্রাইস, এটা হচ্ছে বোরহানি 30 টাকা প্রাইস, এটা হচ্ছে খাসির কাচ্চি সরিষার তেলে করা, এটা হচ্ছে 130 টাকা প্রাইস, এটা হচ্ছে বিফ তেহারি সরিষার তেলে করা, এটা হচ্ছে 90 টাকা প্রাইস। বিফ কাচ্চিটা হচ্ছে 90 টাকা প্রাইস। আর এটা হচ্ছে সরিষার তেলের আচার, জলপাইয়ের আচার। সো এখন আমরা বিফ তেহারিটা দিয়ে শুরু করি। সরিষার তেলের বিফ তেহারি আমরা এখানে। তো গাইস, দেখতেই পাচ্ছেন কতগুলো মাংস দেওয়া আছে। এটার প্রাইস হচ্ছে 80 টাকা প্রাইস। মাংস, অনেকগুলো মাংস দেওয়া আছে। গরম আছে এটা, হ্যাঁ, অনেক মাংস দেওয়া, মাংস পরিমাণ অনেক।
তো প্রথমে আমরা ট্রাই করি, বিফ তেহারি দিয়ে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাংসগুলো একদম নরম, সফট, ভালো সিদ্ধ হয়েছে এবং তেলের পরিমাণও খুব একটা বেশি না, তেল মোটামুটি পরিমাণে। তবে খাওয়ার সময়ে যে সরিষার তেলের স্মেলটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এটা মনে হচ্ছে না যে এটা কোনো মানে রেস্টুরেন্টে তো বানানো, মনে হচ্ছে কি আমার মায়ের হাতের যে তেহারি বানানো অনেকটা ওই রকমই মনে হচ্ছে। এটা আপনারা খেতে পরে বুঝতে পারবেন আসলে। মাংসটা ভালো সেদ্ধ হয়েছে, খুব বেশি একটা কামড়াতে হয় না। It taste is really good. 80 টাকা প্রাইস হিসেবে সরিষার তেলের তেহারি ভালো, এটার টেস্টটা খুবই ভালো। আমরা এবার একটু আচার দিয়ে ট্রাই করি। তো বোরহানিটা আছে দেখি এখন। এই বোরহানিটার প্রাইস হচ্ছে 30 টাকা। বোরহানিটা টক ঝাল মিষ্টি, পুদিনা পাতা ধনিয়া পাতার ফ্লেভার আসছে। আর দইটা মনে হচ্ছে দইয়ের কোয়ালিটিটা খুবই ভালো। 30 টাকা প্রাইস হিসেবে ইটস ভ্যারি গুড ডিল। সো গাইস, আপনারা আমি মাস্ট বি এটাকে রিকমেন্ড করছি। 30 টাকার বোরহানি হিসেবে এটা খুবই ভালো, খুবই টেস্টি। আপনারা খেলে পরে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আমি কতটা সত্যি বলছি। আমার কাছে প্রথমে মনে হয়েছিল ঝালের পরিমাণটা মেবি কম হয়েছে, কিন্তু এখন পরে বুঝতে পারলাম যে না, এটা পারফেক্ট আছে, ঝালের পরিমাণটাও পারফেক্ট আছে। এখন আমি গরুর কাচ্চি দিয়ে শুরু করছি। কাচ্চিটা ট্রাই করে দিচ্ছি। এটা প্রাইস হচ্ছে 90 টাকা। দেখি এখানে কয় পিস মাংস আছে। আলু, একটা বড় বিগ সাইজ দেখতে পাচ্ছেন মাংসটা, একটা বড় বিগ সাইজ। এটাও সরিষার তেলে করা। আর রাইসের পরিমাণও মোটামুটি ভালোই দেওয়া। গরম আছে, এটা গরম গরম ওনারা গরম গরম সার্ভ করে খাবার। মাংসের পরিমাণটা ভালো। এটা গরু বিফ, 90 টাকা প্রাইস। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, একেবারে আমি হাত দিয়ে করতেছি, এটা একেবারে নরম হয়ে গেছে। মাংসটা খুব ভালোই সেদ্ধ হয়েছে। হ্যাঁ, আর আলুটা একটু হার্ড, খুব বেশি একটা সফট না। আলুটা একটু হার্ড, আর একটু সফট হলে ভালো হতো। ভালো। বিসমিল্লাহ।
একটু আচার নিলাম, জলপাইয়ের আচার। দর্শক, এটা যে 90 টাকার কাচ্চি, মানে কি বলবো, 90 টাকা প্রাইস হিসেবে প্লাস টেস্টের সাথে যদি আমি তুলনা করি, কম্পেয়ার করি, খুবই ভালো। 90 টাকা প্রাইস হিসেবে খুবই ভালো। সরিষার তেলের কাচ্চি, অনেকেই সরিষার তেলের কাচ্চিটা বা সরিষার তেলের তেহারিটা খেতে পছন্দ করেন, তো সেই হিসেবে এটা প্রাইস হিসেবে খুবই ভালো। আর সরিষার তেলটা আসলে স্বাস্থ্যের জন্য এক উপকার। অনেকের গ্যাস্ট্রিক হয়, গ্যাস্ট্রিকের প্রবলেম করে, কিন্তু সরিষার তেলটা তেমন একটা প্রবলেম করে না। এটা 90 টাকা প্রাইস হিসেবে খুবই ভালো। স্বাদের কথা যদি বলি, সেটাও ভালো। আমি ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আমাদের ইউটিউবার বা ক্যামেরা দেখে আমাদেরকে একটু খাতির যত্ন বেশি করছে কিনা। না, ওনারা বললো যে না, সবাইকেই এই ধরনের ইয়ে করে, পরিমাণটা এই ধরনেরই দিয়ে থাকে সবাইকে। আলুটা দিয়ে ট্রাই করে এবার। এই সাইডে কোনো গ্লাস লাগবে বিরিয়ানি খেয়ে এত টাকা দিয়ে একটু হ্যাঁ। এখন আমরা খাসির কাচ্চিতে চলে যাব। এটার প্রাইস হচ্ছে 130 টাকা। এটাও সরিষার তেলে করা। তো এখন আপনারা দেখেন গাইস, মাংসর পরিমাণ কেমন। এখানেও একটা বিগ সাইজ খাসির মাংস দেওয়া, সাথে আরও আছে একটা ডিম দেওয়া আছে, একটা আলু দেওয়া, ছোট সাইজ আলু। রাইসের পরিমাণ মোটামুটি ভালো। এটার প্রাইস হচ্ছে 130 টাকা। এটাও সরিষার তেলে করা। তো মায়ের দোয়া বিরিয়ানি হাউসে ওনারা সব কিছুই সরিষার তেলে করেন, কিন্তু এই যে বিরিয়ানিটা করেছে, মোরগ পোলাওটা করেছে, এটাও সরিষার তেলে। রোস্টটা যে করেছে এটা সরিষার তেলে, বাট পোলাওটা সরিষার তেলে করে না, এটা সয়াবিন তেলে করা। আর বাকি যা আছে সব সরিষার তেলেই করা। আমার কাছে খাসির কাচ্চিটাও খারাপ লাগছে না, ভালো। 130 টাকা প্রাইস হিসেবে ভালো, খারাপ না। এবার আলুটা একটু দেখবো। এটার আলুটা সফট, হ্যাঁ, এই আলুটার সাথে সাথে ভেঙে গেল এবং এটা খুব সফট। সো গাইস, এখন আমরা মোরগ পোলাওটা ট্রাই করব। ওনারা আমাকে বললো যে মুরগির যে রোস্টটা, এটা আপনার সরিষার তেলে করা, বাট রাইসগুলো এটা সয়াবিন তেলে করা। এখন
এখন আমরা দেখি। বিসমিল্লাহ। এটা ফ্লেভারটা একটু অন্যরকম, মানে পোলাওর যে একটা ফ্লেভার ভালো, একটু অন্যরকম টেস্ট। আর মুরগির মাংসটা এটা নরম সফট, এটাই দেখতে পাচ্ছেন যে রোস্টের মাংসগুলো টানার সাথে সাথেই উঠে আসতেছে, নরম সফট, খুব হার্ড না। রোস্টটা ভালো সিদ্ধ হয়েছে, ভালো মশলা টশলা মেনে ভালোই হয়েছে, রোস্টের টেস্টও ভালো। এখন আমি একটু রোস্টের ঝোলটা দিয়ে একটু ট্রাই করি। ঝোলটা দিয়ে যদি আপনি ট্রাই করলাম, এটা ফ্লেভার বা টেস্ট খুবই ভালো, রোস্টটাও ভালো। টেস্টটা একটু অন্যরকম, যেহেতু সরিষা তেলে রোস্টটা করা। সো গাইস, ভিডিও আর বেশি লম্বা করবো না, আজকে এই পর্যন্তই। তো এখন আমি একটু বলি কোনটা কেমন। আপনারা বিফ তেহারিটা 80 টাকা প্রাইস হিসেবে মাস্ট বি ট্রাই করবেন। এটা এক কথায় অসাধারণ, সরিষার তেলের তেহারি হিসেবে অসাধারণ। আর এটা হচ্ছে খাসির কাচ্চিটা 130 টাকা প্রাইস। হ্যাঁ, এটাও ভালো, এটা অনেক বেশি ভালো, এটা ভালো। তো গাইস আপনারা বুঝতেই পারছেন। আর এটা হচ্ছে গরুর কাচ্চিটা 90 টাকা প্রাইস। তো 90 টাকা প্রাইস হিসেবে এটাও সরিষার তেলে করা, তো এটাও অতুলনীয়, অসাধারণ টেস্ট। আপনারা খেলে পরে বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি আমি তো বলে সেই টেস্টার এক্সপ্লেইনটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, আপনারা খেলে পরে বুঝতে পারবেন। মোরগ পোলাটাও ভালো, খুব বেশি ভালো না, খুব বেশি খারাপ না, মোটামুটি। আর এদের যে সরিষা তেলের আচারটা, এটা ভালো। প্রত্যেক সব খাবারের সাথে সরিষা তেলের আচারটা ওনারা কমপ্লিমেন্টারি, এটা ওনারা সার্ভ করে থাকেন। টক ঝাল মিষ্টি, এটা সরিষা তেলে করা, আচার তো সরিষা তেলে করা হয়, এটাও ভালো, খারাপ না। আর সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে ওনাদের এই বোরহানিটা, 30 টাকা প্রাইস হিসেবে অতুলনীয়, অসাধারণ, মানে এক কথায় অসাম বলতে গেলে। আমি আমার লাইফে যদি এটা প্রাইসের সাথে তুলনা করি, মানে এখন এই 2020 সালে এসে, তো 30 টাকার এত ভালো বোরহানি আমি এর আগে কখনো খাইনি। তো গাইস, ওনাদের আরও কয়েকটা ব্রাঞ্চ আছে মিরপুর 2 নম্বরে, শেওড়াপাড়াতে, এবং ওনাদের সর্বপ্রথম যে ব্রাঞ্চটা, ওটাতে হয়তো বা এই বিরিয়ানি ব্যবহার করে না, বিরিয়ানি বিক্রি করে না। ওটা হচ্ছে 10 নম্বর আল হেলাল হসপিটালের অপোজিটে, ওখানে ওনারা ভর্তা ভাত বিক্রি করে। তো ওই ব্রাঞ্চটার নাম হচ্ছে কুমকুম, ওই রেস্টুরেন্টটার নাম হচ্ছে কুমকুম। কুমকুম হচ্ছে ওনাদের ফার্স্ট ব্রাঞ্চ। দেন ওনারা ওই কুমকুম রেস্টুরেন্টটা হচ্ছে আল হেলালের অপোজিটে, ওটা হচ্ছে ওনাদের ফার্স্ট ব্রাঞ্চ। দেন পরবর্তীতে ওনারা শেওড়াপাড়াতে করে, তারপরে করে মিরপুর 2-তে। আর এই মিরপুর 14 নম্বরে যে ব্রাঞ্চটা, ক্যান্টনমেন্টে মিরপুর 14 নম্বরে, এটা ওনারা কতদিন হয়েছে এটার ওপেন? এই রেস্টুরেন্টটা ওপেন করেছে 4 মাস। তো আপনারা মাস্ট বি এই 3টা মাস্ট বি ট্রাই করবেন। গরুর তেহারিটা, এটা 80 টাকা প্রাইস, কাচ্চিটা 130 টাকা প্রাইস, সাথে একটা ডিমও থাকে, এটা খুবই ভালো। আর সব বেশি ভালো হচ্ছে আপনার গরুর কাচ্চিটা, এটাও অসাধারণ, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর মোরগ পোলাওটা 110 টাকা প্রাইস, মোটামুটি ভালো, খুব বেশি খারাপ না, খুব বেশি ভালোও না, মোটামুটি। এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন 110 টাকা প্রাইস হিসেবে। তো গাইস, সবাই
আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি। আর নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।